যে সমাবেশ শেষে হামলা হয়েছে এনসিপির নেতাকর্মীদের ওপর। গতকাল বিকেলের ঘটনার জেরে আজ বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় মামলা হয়নি এখনো। শহরের পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে এই ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। এ বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। এই যে হামলাকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, সেক্ষেত্রে এখন আসলে হবিগঞ্জের পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? দেখুন, গতকাল এনসিপির যে দুটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম শেষ করার পরে সন্ধ্যার দিকে এনসিপির গাড়ি বহরে হামলা করা হয়। সেই হামলায় সার্জিজ আলম সহ এনসিপির প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এই আহতর প্রেক্ষিতে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ডাক দেয় বিকেল ৩টায় শহরে। পাশাপাশি হবিগঞ্জের ছাত্রদল এবং পৌর বিএনপি তারাও পাল্টাপাল্টি কর্মসূচি ডাক দেয়। এই কর্মসূচির প্রেক্ষিতে হবিগঞ্জের জেলা প্রশাসক তিনি প্রায় ১৫ থেকে ২০ মিনিট আগে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন, যাতে কোনো পক্ষেই এই সমাবেশ করতে না পারে। এই সমাবেশ না করার জন্যই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এবং এই জারির প্রেক্ষিতে হবিগঞ্জে এখন আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যাতে কোনো সমাবেশ না হয়, সমাবেশ যাতে না হয়ে সেদিকে এবং তারা খেয়াল রাখছেন এবং বিশৃঙ্খলা এড়াতে তারা সার্বিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি ইতিমধ্যেই হবিগঞ্জ সদর থানার ওসিকে ফোন করেছিলাম। তিনি বলেছেন আমরা যে 144-এর কথা জানতে পেরেছি এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এখন আমরা এই পর্যন্ত আমি শহরেই প্রাণকেন্দ্রে অবস্থান করছি। এখনো পর্যন্ত আমি কোনো দলের এই যে তৎপরতা লক্ষ্য করতে পারিনি। এখনও শহরের পরিস্থিতি স্বাভাবিক আছে, তো হয়তো আরও পরে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। এ ছিল 144 নিয়ে সর্বশেষ। হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সালে নুরুজ্জামান।